তো বন্ধুরা আবারও কিন্তু নয়া নিয়োগে সবুজ সংকেত দিল মন্ত্রিসভা। তো বন্ধুরা নয়া নিয়োগে সবুজ সংকেত দিলেও কি হবে? ওবিসি সংক্রান্ত মামলা তো কোনো রকম সুরাহা হচ্ছে না, কোনো রকম কেসের আপডেট কিন্তু কোনো রকম আপগ্রেড হচ্ছে না, কোনো প্রোগ্রেস হচ্ছে না। ঠিক আছে, তো যেরকম আছে সেরকমই আছে। তো 28-29 থেকে ফাইনাল হিয়ারিং ডেট রাখা হয়েছিল, কিন্তু সেটা পিছিয়ে মোটামুটি ফেব্রুয়ারি মাসে কিন্তু করা হয়েছে। তো আসলে বন্ধুরা বিশাল বড় ধাক্কা সকল চাকরি প্রার্থীদের জন্য। কারণ ব্যাপার হচ্ছে তো ফেব্রুয়ারি মাসের কিন্তু থার্ড উইকে হিয়ারিং ডেট রাখা হয়েছে। আসলে বন্ধুরা এক বিশাল বড় ধাক্কা চাকরি প্রার্থীদের জন্য। তো তবু আবার নয়া নিয়োগে সবুজ সংকেত দিল মন্ত্রিসভা। কি মন্ত্রিসভায় সবুজ সংকেত দিল আমরা একটু বিস্তারিত দেখে নিই। প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 7টি নতুন করে নতুন পদে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র, নারী শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে সেই নিয়োগগুলি হবে। তো একটু দেখে নিই নবান্ন থেকে কি বলেছেন রাজ্য সরকার। তো উনি তো অনেক কিছু তথ্য আমাদের সঙ্গে শেয়ার করেছেন, আগেও করেছেন। 60,000 গ্রুপ ডি নেবে এবং অন্যান্য দপ্তরে কিন্তু অনেক কিছু কথা বলেছেন। প্রচুর ছেলেমেয়ে চাকরি পাবে, কিন্তু ওবিসি সংক্রান্ত বাহানা একটা চলে এসেছে রাজ্য সরকারে। তো ওবিসি নিয়েই বাহানা করছে রাজ্য সরকার। কোনো রকম কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এগোচ্ছে না, কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না। অনেকগুলো পেন্ডিংয়ে বর্তমানে রয়েছে। বিভিন্ন দপ্তরে কিন্তু প্রচুর খালি রয়েছে, শূন্যপদ ভ্যাকেন্সি প্রচুর খালি রয়েছে, কিন্তু রাজ্য সরকার তো নিজে একটা বাহানা ধরে বসে রয়েছে ওবিসি। তো চলে আসছে আমরা বিস্তারিত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ফের অনেকগুলি নিয়োগের প্রস্তাব সবুজ সংকেত পেয়েছে। পাশাপাশি আগামী আর্থিক বছরের জন্য 2025-26 রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে 10ই ফেব্রুয়ারি থেকে। 12ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার কথা। তো মন্ত্রী যেটা আপনাদের মন্ত্রিসভা বৈঠকে তো অনেকগুলো কিন্তু সবুজ সংকেত দিয়েছেন। ঠিক আছে, তো তারপর আর্থিক বছর 25-26 আপনাদের 10ই ফেব্রুয়ারি থেকে হবে, আপনাদের 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেট হওয়ার কথা। দেন চলে আসছে নেক্সটে প্রশাসনিক সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 7টি নতুন পদে নিয়োগ করা হবে। স্বরাষ্ট্র, নারী শিশু কল্যাণ এবং বিচার দপ্তরের অধীনে সেই নিয়োগগুলি হবে। এর পাশাপাশি রাজ্য পরিবহন নিয়ে 878টি পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সরকারি বাস কন্ডাক্টর ওই পদগুলিতে অস্থায়ীভাবে নিয়োগ করবে রাজ্য সরকার। প্রসঙ্গত অতীতের বৈঠকগুলিতেও স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক, নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান ইত্যাদি পদে বড় নিয়োগের ছাড়পত্র দিয়েছিল মন্ত্রিসভা। দমকল এবং পুলিশেও অনেক সংখ্যক নিয়োগের ছাড়পত্র মিলেছিল। তো আসলেই তো বন্ধুরা এর আগেও কিন্তু দমকলে এবং পুলিশেও কিন্তু নিয়োগের ছাড়পত্র দিয়েছিল, সেগুলো কোথায় গেল? আসলে বন্ধুরা এটা কিন্তু ভাববার বিষয়। তো অবশ্যই একটা বাহানা দিচ্ছে রাজ্য সরকার, দমকল, পুলিশে এগুলো নিয়োগ করা হবে। কত হাজার শূন্যপদের সংখ্যা রয়েছে, কত লাখ শূন্যপদের সংখ্যা রয়েছে, কিন্তু কই নিয়োগ, কোথায় নিয়োগ? কোনো রকম তো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি রাজ্যে। শুধুমাত্র ওবিসি সংক্রান্ত বাহানা দিচ্ছে রাজ্য সরকার, তাছাড়া কোনো কিছু নয়। নিয়োগগুলি দ্রুত কার্যকর করার ব্যাপারে অতীতে অর্থ দপ্তরকে পদ্ধতি সরলীকরণ নির্দেশও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর বার্তা, সরস্বতী পুজো এলাকায় নজর রাখতে হবে মন্ত্রীদের, কোনো সমস্যা যাতে না হয় তার জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় নির্দেশও দিয়েছেন তিনি। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। তো 878টি কিন্তু মন্ত্রিসভা বৈঠকে ছাড়পত্র দিলেন, যেটা আপনাদের পরিবহন দপ্তরে, যেটা এর আগেও ভিডিওতে আমি আপডেট দিয়েছি। 900 কিন্তু শূন্যপদের সংখ্যা থাকবে। এখানে বাস কন্ট্রাক্টর এখানে আপনাদের রয়েছে, পরিবহন দপ্তরে অ্যাকচুয়ালি নিয়োগ করা হবে। ঠিক আছে, তো 7টি নতুন পদে নিয়োগ করা হবে স্বরাষ্ট্র, নারী শিশু কল্যাণে, বিচার দপ্তরে। তো সেটা কিন্তু আসলেই অনেক দিন ধরে এরকম শোনা যাচ্ছে। দমকল, পুলিশে কিন্তু নিয়োগ করা হবে। নিয়োগের বিজ্ঞপ্তি তো রাজ্যে প্রকাশিত হচ্ছে না, শুধুমাত্র ওবিসি সংক্রান্ত মামলার জন্যই বলে আটকে রয়েছে রাজ্য সরকার বলছেন। ঠিক আছে, কোরম কিন্তু নিয়োগের প্রসেস যেটা রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস কোনো রকম এগোচ্ছে না, রাজ্য সরকার নিজেও কিন্তু বলছেন। তবে রাজ্য সরকার বলেছেন, একটা আশা দিয়েছেন সকল চাকরি প্রার্থীদের, যে একটা অবশ্যই আলাদা একটা উপায় খুঁজে বের করবে রাজ্য সরকার, যে ওবিসি সংক্রান্ত মামলা বাই চান্স যদি হেরে যায়, বাই চান্স যদি ওবিসি সংক্রান্ত মামলা যদি ক্যান্সেল হয়, রাজ্য সরকারের যেটা হাইকোর্টে যেটা রায় রয়েছে সেটা রায় যদি বহাল থাকে, তো তারপর কি করা যাবে? তো তো তার জন্য কিন্তু রাজ্য সরকার একটা উপায় বের করবে, সেটা কিন্তু ক্লিয়ার উনি বলেছেন কিছুদিন আগে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো রাজ্য সরকার অনেক কিছু বলছেন, তো এই রাজ্য সরকারে কিন্তু কোনো রকম হয়তো সকল চাকরি প্রার্থীদের কোনো রকম ভরসা নেই, কারণ এই রাজ্য সরকার কিন্তু অনেক কিছু বলেছেন। 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ বলে ভ্যাকান্সি খালি রয়েছে। তো নিয়োগ কোথায়? ভ্যাকান্সি খালি থাকলে তো হবে না, নিয়োগ দরকার রাজ্যে। তো বেকার চাকরি প্রার্থী প্রচুর রয়েছে, তবু আবার 26টা চাকরি বাতিলের মুখে বর্তমানে রয়েছে। তো কি হবে সেটা কিন্তু আসলেই প্রচুর টাকা দুর্নীতি হয়েছে, 500 কোটি টাকার উপর কিন্তু দুর্নীতি হয়েছে, সেটা কিন্তু ক্লিয়ার ওই দিন কোর্টে বলা হয়েছে। তো বন্ধুরা আসলেই এসএসসি সংক্রান্ত মামলা, সেটা কিন্তু আমরা আসলে কিন্তু প্যানেলটা বাতিল করলে সব থেকে বেটার হয়। যদিও যোগ্য যারা প্রার্থী রয়েছে, সেটা আসলে একটা খুব খারাপ ব্যাপার। যোগ্য প্রার্থীরা তাহলে কোথায় যাবে? কিন্তু বন্ধুরা যা দুর্নীতি হয়েছে এসএসসিতে প্যানেলে, তো
তো আসলে কিন্তু সেটা মানা যায় না, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেটা কিন্তু অ্যাডভোকেট কিন্তু বলেছেন বিকাশ রঞ্জন স্যার। তো এটা কিন্তু আসলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এর কিন্তু কোনো রকম এর মাপ হয় না, ঠিক আছে। তো অবশ্যই প্যানেলটাকে ক্যান্সেল করে নতুন করে পরীক্ষা, এটা কিন্তু বলেছেন উনি বিকাশ রঞ্জন স্যার। তবে সুপ্রিম কোর্ট কী ডিসিশন নেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। সুপ্রিম কোর্টের বিচারপতি যদিও এই বিষয়ে কোনো রকম কোনো কিছু বলেনি, তবে অনেক কিছু বলেছেন যে এ তো খুব বড় ব্যাপার হবে। তো সেটা কিন্তু বিকাশ রঞ্জন স্যারও বলেছেন যে বেশি সংখ্যক প্রার্থী না, যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তাদেরকে নিয়ে পরীক্ষা করা হোক, ঠিক আছে, সেটা কিন্তু বলেছিলেন। তবে দেখা যাক সুপ্রিম কোর্টের রায় কী হয়। তবে প্যানেল ক্যান্সেল করাই সবথেকে বেটার, কারণ ব্যাপার হচ্ছে এত দুর্নীতি হয়েছে যেটা মেনে নেওয়া যায় না। যারা দুর্নীতি করেছে অবশ্যই বন্ধুরা তাদের অবশ্যই শাস্তি দেওয়া হোক, এটা কিন্তু সুপ্রিম কোর্টকে ডিসিশন নিতেই হবে। যারা দুর্নীতি করেছে, ঠিক আছে, এবং যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে অবশ্যই কিন্তু একটা শাস্তি অবশ্যই দরকার। ভবিষ্যতে যেন কোনো রকম টাকা পয়সা দিয়ে যেন রাজ্যে চাকরি না হয়, অবশ্যই একটা শাস্তি দরকার।